ভূত চতুর্দশী সন্ধ্যাতে 14 প্রদীপ জ্বালানো হয় বাঙালির ঘরে ঘরে। তার সাথে 14 শাক খাওয়ারও নিয়ম আছে। যদিও 14 শাক খাওয়ার নিয়মটা আমাদের ঘরে নেই, তাই আমি এটা পালন করি না। ভূত চতুর্দশীতে যে 14 প্রদীপ জ্বালানো হয় সেগুলি মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। 14 প্রজন্মের পূর্বপুরুষ। কালী পুজোর ঠিক আগের রাতে ঘোর অমাবস্যায় প্রয়াত পিতৃপুরুষেরা মর্তে নেমে আসেন, এটাই বিশ্বাস করা হয়। তো তাদেরকে পথ দেখাতে এই প্রদীপ জ্বালানো হয়। এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রাচীন প্রথা। অন্যদিকে অনেক লোকবিশ্বাস অনুযায়ী এই রাতে অশুভ শক্তি বা ভূত প্রেতের দল মর্তে বিচরণ করে। এই 14 প্রদীপের আলো বাড়ির 14টি কোণে জ্বালানো হয়, যার মাধ্যমে সেই সব অশুভ শক্তিকে দূরে সরিয়ে ঘরকে সুরক্ষিত করা হয়। এটি অমঙ্গল বা নেতিবাচক প্রভাব থেকে পরিবারকে রক্ষা করে। সংক্ষেপে 14 প্রদীপ জ্বালানো হয় 14 জন পূর্বপুরুষের আত্মাকে পথ দেখাতে এবং অশুভ শক্তি বা প্রেতাত্মাদের ঘর থেকে দূরে রাখতে। তা কোথায় কোথায় দেওয়া হয় এই 14 প্রদীপ জানেন? তুলসী মঞ্চ, সদর দরজা মানে বাড়ির প্রবেশদ্বার, ঠাকুর ঘর, রান্নাঘর, বাড়ির দক্ষিণ দিক বা ছাদ, বাড়ির অন্যান্য অন্ধকার কোণ বা জানলায়। আমি এই উদ্দেশ্যেই আমার ঘরেও 14টি প্রদীপ জ্বালালাম। তার সাথে প্রথমে যে প্রদীপটি দেখলেন ওটি আমার বাবা বেড়াতে গিয়ে পুনে থেকে আমার জন্য নিয়ে এসেছে, তো সেটিও জ্বালিয়েছিলাম। ভীষণ সুন্দর দেখতে। এই ভূত চতুর্দশীতে আপনাদের পরিবার সুরক্ষিত থাকুক, অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির আগমন ঘটুক ঘরে ঘরে। নমস্কার, আজ এটুকুই। ভালো থাকবেন।